তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের ডে 14, ব্যাচ 8, এবং আজকের ক্লাসে আমাদের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার এবং রিয়েল অ্যান্ড ফলস ব্রেকআউট। মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের প্রত্যেকটা মার্কেটের চার্টসের জন্য। এটাই আমাদের লাইফ টাইম সাহায্য করবে এবং এটার কোনো পরিবর্তন নেই। এটা যেমন আগে থেকে চলতো তেমন এখনো সেভাবেই চলবে, এটার কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। এটা একবার শিখতে পারলে লাইফ টাইম আমরা এটার উপরই ট্রেড করে ইনকাম করতে পারবো, আর কোনো কিছু সেরকম দরকার পড়বে না। তো এটা নিয়ে আমরা কথা বলি। এটাকে আমরা আর একটা নাম দিতে পারবো, মার্কেট স্ট্রাকচারের এই টপিকটাকে, সেটাকে বলতে পারবো স্মার্ট মানি কনসেপ্ট। এটা আমি নতুন অ্যাড করেছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসি বলে 8 নাম্বার ব্যাচে। এটা আমি এর আগে কোনো ব্যাচে সেরকম ভাবে শিখাইনি, 7 নাম্বারে শিখিয়েছি, তার আগে শেখানো হয়নি। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যেটাকে শর্টকাটে বলা হয় এসএমসি। আশা করি নাম শুনেছেন। আর এই পুরোপুরি এই টপিকটা বা এই নলেজটা, এই কোর্সটা, এটা আমি আপনাদেরকে একেবারে এই ব্যাচের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা লাইফ টাইম আপনাদেরকে কি করবে, সাপোর্ট করবে। বুঝতে পারলেন? তো চলেন এটা আমরা শিখে নিই। এটা শিখতে গেলে আপনাদেরকে একটু স্মার্ট হতে হবে এবং বোঝার ক্ষমতাটা একটু বাড়াতে হবে, কারণ আমরা এখানে লজিকের বাইরে কোনো কথা বলবো না যখন স্মার্ট মানি কনসেপ্টে ঢুকবো। ওকে, এখন আমরা দেখব, আমরা এর আগে জেনেছি কি যে মার্কেট কয়টা ট্রেন্ডে চলে, হয়তোবা সে কি চলবে, একটা আপ ট্রেন্ড, না তো সে কি হবে, একটা ডাউন ট্রেন্ড। আমার সাথে সাথে একটু কথা বলেন তো আজকে কি কয়টা মার্কেট কয়টা ট্রেন্ডে চলে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা কি কোন ট্রেন্ডে চলে? রেঞ্জিং। রেঞ্জিং, ওয়াও, সবাই কথা বলবেন। ওকে, এরপরে আমরা একটা জিনিস জানতাম, মার্কেট যখন একটু আপে গিয়ে ডাউনে আসলো, তারপর যখন আপে গেল, তখন এটাকে আমরা কি নামে জানতাম, যে এটা মার্কেটের কি বলতাম, হাই বলতাম, এবং এটাকে কি বলতাম, হায়ার লো। আর ডাউন ট্রেন্ড মার্কেটকে কি বলতাম, যে মার্কেট যখন এইভাবে ডাউনে গেল, মার্কেটের এটা তখন কি হয়ে যেত, লোয়ার হাই, আর এটাকে তখন কি বলতাম, লো বলতাম। কিন্তু আজকের পর থেকে আপনারা এটা বলতে পারবেন না, কারণ এটা কারা বলে, বিগিনাররা বলে, আর আপনারা এখন আর কোনো বিগিনার নেই। বুঝতে পারলেন? জি। ওকে, এখন আপনাদেরকে যে বিষয়টা বুঝাবো সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা এখন যখন দেখব কোন একটা মার্কেট এইভাবে আপে গেল, তখন আমরা কোনো কিছুতেই এটাকে হাই বা এটাকে হায়ার লো বা হাই লো এগুলোর সাথে সাথে বলতে পারবো না। আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, যে এটা হচ্ছে আমাদের কি 1, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 3, এবং এটা হচ্ছে 4। ঠিক আছে, কেন এটা বললাম, কারণ মার্কেটের এটা যদি হাই হতো, এটাই যদি মার্কেটের হাই হতো, তাহলে কি মার্কেটের আপে যখন গেল তখন এটা কি হয়ে যাবে, ওটাও হাই। হ্যাঁ হ্যাঁ। এটা তাহলে কি হয়ে যাবে, হায়ার হায়ার হাই, এরপর এটা কি হবে, হায়ার 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 হাই হবে। আর যদি এটা হাই হতো, তাহলে মার্কেট কি উপরে যেতে পারতো? হাইয়ের উপরে আর কিছু হয়? না না ভাইয়া। তাহলে কি এটাকে হাই বলতে পারবো? না। তাহলে এটা আমরা কি বলতাম, ভুল বলতাম। কিন্তু প্রথম দিকে শেখার সময় এভাবে শিখতে হবে, এটা নিয়ম। তার মানে এটা আমাদের হাই না, বা এটা আমাদের কি হায়ার লো এখন না। সে যখন এটাকে ব্রেক করে দিল, তখন এটাকে আমরা কি বলতে পারবো, তখন এটাকে হায়ার লো বলতে পারবো। না না না, লো কেন বলবো, এটা যদি লো হয় তাহলে এটা কি, বুঝতে ওইটাই তো পারলেন? লো। মার্কেট যখন কোনো একটা কিছুকে ব্রেক করবে, মার্কেট যখন কোনো একটা জায়গাকে ব্রেক করবে, তখনই আমরা তার নিচে থাকা যেটাই হোক সেটার একটা এক্সাক্ট লজিক্যাল তার একটা নাম দিতে পারবো। সে যখন এটাকে ব্রেক করলো, তার মানে সে কি করলো, নতুন করে হাই বানানোর জন্য আপে গেল, তখন এটা কি তাহলে হাই হবে? এটা যদি হাই হতো তাহলে উপরে যেত না, তার মানে এটা হাই না। মার্কেট যখন এটাকে ব্রেক করলো, অবশ্যই তখন সেটা আমাদের নিচে কি রেখে গেল, একটা হায়ার লো রেখে গেল। মার্কেট যখন আপে চলে গেল সাথে সাথে, এটাকে কি আমরা মার্কেটের হাই বলে দিতে পারবো? না। এটাকে আমরা কখনোই মার্কেটের হাই বলতে পারবো না। কিন্তু এটাকে কি হায়ার লো বলতে পারবো? জি ভাই, পারবো, বলতে পারবো। যখন সে এটাকে ব্রেক করলো। এন্ড মার্কেট যখন আপে গেল,
তারপর একটু ডাউনে আসলো, এটা কি মার্কেটের হাই হবে? না, কারণ সে কি করতে পারে, আবার আপে চলে যেতে আবার পারে না। ভাঙতে পারে। জি ভাই। তার মানে একটা লেভেল ব্রেক হলে আমরা সেখানে হাই বা হায়ার লো বা লো কনফার্ম হতে পারছি। তার মানে মার্কেট যখন ডাউনে আসবে এবং এভাবে সে আবার আপে গিয়ে এটাকে ব্রেক করে দিবে, কারণ আমরা আবার কি একটা কনফার্ম হবো, হায়ার লো কনফার্ম হবো, কিন্তু কি হাই কনফার্ম হতে পারলাম? না, না, মার্কেট হাই বানাতেই আছে। কখন হাই কনফার্ম হবে? মার্কেট যখন পরবর্তী ডাউনে আসবে এবং এটাকে ব্রেক করে ডাউনে এসে যখন এই লেভেলকে ব্রেক করবে, কোনটা, হায়ার লোকে যখন ব্রেক করবে, তখন এটাকে আমরা কি বলতে পারবো? হাই। তখন এটা হয়ে যাবে আমাদের হাই, এবং এর ওপরে যে আমরা লেভেলটা আঁকাবো, এই লেভেলের নাম তখন আমরা কি দিব? এটা নাম হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এটার নাম কি বলবো পুরোটাই? স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। স্ট্রং লেভেল। রেজিস্ট্যান্স লেভেল, এবং এই লেভেলটা হচ্ছে একটা পারফেক্ট লেভেল। এর বাদ বাকি নিচে যতগুলো লেভেল আঁকাবেন হাই এর জন্য বা রেজিস্ট্যান্স হিসেবে, সেগুলো কিন্তু কাজ করবে না, কারণ এগুলো যদি হাইয়ের লেভেল হতো মার্কেট আপে যেতে পারতো না। তার মানে এগুলো কি, উইক। জি ভাই। এগুলো উইক। আর এটাকে আরেকটা কি বলতে পারবো এগুলোকে? ব্রেক অফ স্ট্রাকচার, মানে কি ব্রেক করেছে, বিওএস, 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 তাই না? পুরোপুরি ভাবে হ্যাঁ। ব্রেক করতে করতে আপে গিয়েছে। জি ভাই। কার মাইক থেকে খুবই ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড আসছে, আমি আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এটাকে কি বলবো, বললাম, বলেন তো সবাই একসাথে। বুঝতে পেরেছি। ব্রেক আর অফ স্ট্রাকচার। রাব্বানির ওখান থেকে ঝিঝি পোকার ডাক, অনেক ডাক আসছে। তো কি, তখন আমরা এটাকে কি বলতে পারবো? হাই বলতে পারবো, যখন সে নিচে এসে এই হায়ার লোয়ে টাচ করবে। যখন সে হায়ার লোয়ে টাচ করে দিল, আমরা কয়টা জিনিস কনফার্ম হলাম? এই হাইটা কনফার্ম হলাম, কিন্তু মার্কেটের কি কোনো লো কনফার্ম হয়েছে এখনো? না, সে যদি লো কনফার্ম না করে, মনে করেন সেখান থেকে একটু আপে গেল, সে যদি এখানে নিচে লো কে কনফার্ম করতে হয়, তাকে কি করতে হবে? এটা ব্রেক করা লাগবে। কোনটাকে ব্রেক করতে হবে? ওপরের এই স্ট্রং লেভেলকে যদি সে ব্রেক করে তখন লো কনফার্ম হবে, কিন্তু মার্কেট কি ওটাকে ব্রেক করতে পারবে? না, যখন আর ব্রেক করতে পারবে না, তখন সে কিন্তু নিচে আসবে। আর নিচে এসে যখন সেটাকে ব্রেক করবে, সেটা দুর্বল হবে না শক্তিশালী? দুর্বল। দুর্বল হয়ে যায় তো ব্রেক কারণ করে তো মার্কেট কি দুর্বল। লো কনফার্ম করেছে? না ভাই। না। মেন বিষয় হচ্ছে কনফার্ম বিষয়টা আসলে কি। এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, মার্কেট ডাউনে আসলো, আপে গেল, পরবর্তী যখন ডাউনে এসে এটাকে টাচ করবে, তখন আমরা কি পাবো? হাই পাবো। কি পাবো? হাই পাবো। যখন আপে গিয়ে এটাকে টাচ করবে বা একটু ব্রেক করবে, তখন আমরা কি পাবো? লো পাবো। এই দুইটা লো। পরবর্তী যখন সে ডাইরেক্ট এভাবে ডাউনে আসবে, সে কি ব্রেক করতে পারবে? কারণ এখানে কি রয়েছে? স্ট্রং লো। মার্কেট যদি একটু আপে যায়, কিন্তু এই জায়গায় তার যদি না যায়, তার মানে এটা তখন কি হয়ে গেল? এটা কি আর লো থাকলো? না, মার্কেট যদি পরবর্তী মার্কেট এখানে এসে যদি এটাকে ব্রেক করে, তাহলে এটা কি রিয়েল হবে না ফলস? সাথে সাথে এটা রিয়েল হয়ে যাবে, কারণ মার্কেট কি বুঝতে পেরেছি, মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। মানে কি, সে লো আর কনফার্ম করেনি, যখনই সে কনফার্ম করবে না, মার্কেট ব্রেক করে দিবে। কি করে দিবে? ব্রেক করে দিবে। কারণ এই জায়গাতে আমরা কি, আর একটা টপিক চলে আসছে, রিয়েল এন্ড ফলস ব্রেকআউট। কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। কেমন? আমার একটু ক্লিয়ার করি, আমি আস্তে 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 বোঝানোর চেষ্টা করছি। আমি একদিনেই পুরোপুরি এই বিষয়টা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করবেন। ধরেন মার্কেটটা ডাউনে আসলো, তারপর আপে গিয়ে যখন এই আগেরটার থেকে একটু উপরে গেল, তখন আমরা কি পেলাম? নিচে একটা লো পেলাম। মার্কেট যদি পরবর্তী ডাউনে আসে, সে কিন্তু এটাকে ব্রেক করতে পারবে না, কারণ সে ওপরে গিয়ে এটাকে কি বলেছে? লো নামে কনফার্ম করেছে, যেটা মার্কেটের লো। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে, সে কি এটাকে ব্রেক করতে পারবে? পারবে? কারণ সে উপরে এটাকে টাচ করেছে বা একটু হলেও ব্রেক করেছে। তখন এটাকে আমরা একটা নাম দিতে পারবো। কি নাম? ইন্টারনাল স্ট্রাকচার। কি? ইন্টারনাল স্ট্রাকচার। এটার নাম হয়ে যাবে ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক।
ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক কিভাবে হয়? ধরেন যে একটা মার্কেট আপে যাচ্ছে, একটা মার্কেট আপে কেন ডাউনে যাচ্ছে, আগে মনে করেন যে ডাউনে যাচ্ছে, পরবর্তী মার্কেট আপে যাচ্ছে, সে যদি এখান থেকে আপে যায় তাকে কি করতে হবে? এখান এতদূর পর্যন্ত আপে যেতে হবে না, কিন্তু সে যদি না যায় তার আগে যদি ফেরত আসে, তার মানে কি বুঝতে পারলাম? সে যদি এটাকে ব্রেক করে সেটা কি হয়ে যাবে? রিয়েল। কারণ সে লোকে কনফার্ম করেনি। লো কখন কনফার্ম হবে কিভাবে বুঝবো? যখন বায়ার্স এখানে আপে যাবে এবং সে যদি একটা শ্যাডো দিয়েও যদি এটাকে ব্রেক করে, কি দিয়ে? শুধুমাত্র আর শ্যাডো দিয়েও যদি ব্রেক করে, তাহলে কি হয়ে যাবে? ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক হবে। কি হবে? ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক। যখনই ব্রেক হবে সাথে সাথে এটা মার্কেটের কি হয়ে যাবে? একটা স্ট্রং লো হয়ে যাবে সাথে সাথে। আর মার্কেট যদি পরবর্তী আমাদের এই লেভেলে আসে, সে কিন্তু রিভার্স করতেই হবে। কিন্তু তাকে যদি হাই কনফার্ম করতে হয়, তাকে কি করতে হবে? এটাকে ব্রেক করতে হবে, শ্যাডো দিয়ে না, বডি দিয়ে ব্রেক করতে হবে। আর সে যখন এটাকে ব্রেক করবে সেটা ফলস হবে না রিয়েল? অবশ্যই ফলস হবে, কারণ নিচে আমরা লো পেয়েছি, মার্কেট সাথে সাথে লোকে ব্রেক করতে পারবে না, কারণ লো কি? স্ট্রং। মার্কেট যেটাকে কনফার্ম করেছে সেটা অবশ্যই স্ট্রং হতেই হবে। তার মানে কি? সে পরবর্তী কি করবে? আপে চলে যাবে। মানে কি? স্টপ লস হান্ট, লিকুইডিটি হান্ট, তাই না? মনে পড়ছে? কিন্তু পরবর্তী মার্কেট যখন আপে যাবে তাকে যদি লো বানাতে হয়, এটাকে যদি লো বানাতে হয়, তাহলে তাকে কি করতে হবে? উপরের এই হাইকে তার শ্যাডো দিয়ে হলেও ব্রেক করতে হবে। তো সে যদি ব্রেক না করে যদি নিচে চলে আসে এবং এটাকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? কারণ মার্কেট যদি প্রত্যেকটা বার ইন্টারনাল স্ট্রাকচার এবং এই নিচের, এটার নাম হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। সে যদি প্রত্যেকবার এক্সটার্নাল আর ইন্টারনাল স্ট্রাকচার যদি ব্রেক করতেই থাকে, তাহলে মার্কেট কি হয়ে যাবে? রেঞ্জিং হয়ে যাবে। সে সারা জীবন কি রেঞ্জিং চলবে? না। তার মানে মার্কেটের মুভমেন্ট দেখে আমরা বলে দিতে পারবো সে কোন দিকে ব্রেক করবে, এবং সেটা সত্যিতেই না ফলস। তাহলে কি মার্কেট আপনার কথা মতো চলতে শুরু করবে। এন্ড মার্কেট যদি ডাউন ট্রেন্ড করতে চায়, তাহলে সে কি করবে? এই লোকে কখনোই কনফার্ম করবে না। কারণ লোকে কনফার্ম করতে গেলে ইন্টারনাল স্ট্রাকচারকে ব্রেক করতে হবে, তারপরে লো কনফার্ম হবে। সে যদি লোকে কনফার্ম না করে আগেই যদি আরো ডাউনে চলে আসে, তখন কি হবে? পরবর্তী মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে কোন ট্রেন্ড শুরু হয়ে গেল? ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। তাহলে মার্কেট কোন ট্রেন্ড স্টার্ট করছে আগে থেকে বুঝতে পারলাম, এবং কোনটা ব্রেক রিয়েল না ফলস সেটাও বুঝতে পারলাম। তখন মার্কেট যেটাকে ব্রেক করলো এটাকে আমরা কি বলতে পারবো? COCH, এটার নাম কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। সে তার ক্যারেক্টার কি করলো? চেঞ্জ করলো। আর সে যে ওপরে একটু ব্রেক করেছে ইন্টারনাল স্ট্রাকচার, সেটাকে বলতে পারবো BOS, ব্রেক অফ স্ট্রাকচার। এটাকেও কি বলতে পারবো? ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু সে যখন ব্রেক করে ফেললো এবং সেটা রিয়েল, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? কচ, মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। এবং আমরা এটাকে কি বলবো? রিয়েল ব্রেকআউট। এখন মার্কেট যদি ডাউনে ব্রেক না করতো, আপে গেলে সেটা কেমন হতো? মার্কেট যখন আপে যাবে, মার্কেটের তখন উপরে স্ট্রং জোন কোনটা হয়ে যাবে? এই রেড। রেড কি হয়ে যাবে তার জন্য? সাপ্লাই এরিয়া। সাপ্লাই এরিয়া এটা পুরোটাই কি? পুরোটাই সাপ্লাই এরিয়া হয়ে যাবে। কারণ কি? মার্কেট উপরে কি হাই কনফার্ম করছে না? সে উপরে গিয়ে হাইকে কনফার্ম করে আসলো না? তাহলে সেটা কি হয়ে যাবে? এই জায়গাটা স্ট্রং হাই হবে। কিন্তু সেটা একটু নিচে হলে তখন লোয়ার হাই হবে, কিন্তু এখানে এখন পর্যন্ত সেটা হচ্ছে মার্কেটের হাই। মার্কেট তো হাইকে ব্রেক করতে পারবে না। মার্কেট কি হাইকে ব্রেক করতে পারবে? এত শক্তি তার আছে? সে একটু আপে যাবে, সে যখন ব্রেক করতে পারবে না, পরবর্তী মার্কেটে কি আসবে জানেন? একটু রেড আসবে। একটু রেড আসলো যখন, তখন সে কি করলো? সে কিন্তু আর এই নিচের লোকে কনফার্ম করলো না, বা সে কিন্তু নিচেও গেল না যে এই হাইকে কনফার্ম করবে। সেখান থেকে যখন আবার আপে চলে যাবে, তখন এটা কি মার্কেটের হাই বা লোয়ার হাই কোনো কিছু? না না। সে এটাকে ব্রেক করে দিবে। সে যখন এটাকে ব্রেক করে দিবে, তখন সে এটাকেও ব্রেক করে দিবে, কারণ সে এখানে তো হাই কনফার্ম হয়নি, আমরা তো প্রিভিয়াসটা দেখে এখন কোনো লাভ নেই, তাই না? তখন এটাকে আমরা কি বলতে পারবো? চেঞ্জ অফ ক্যারেক্টার। কি বলতে পারবো? চেঞ্জ অফ ক্যারেক্টার।
মানে মার্কেট ডাইরেক্টলি ব্রেক করতে পারবে না, তাকে আগে হাই বা লো নতুন করে নিজে থেকে ক্রিয়েট করতে হবে মিডিলে, মার্কেটের মিডিলে, না তো সে ব্রেক করতে পারবে না। তাহলে সে কোন ট্রেন্ডে চলে গেলো? আপ ট্রেন্ড, এবং সেটা ব্রেক করলো রিয়েল, আমরা কোথায় ট্রেড করতে পারবো এখানে? এবং মার্কেট যদি হাইকে কনফার্ম করে আসে, হাইকে যদি কনফার্ম করে যদি ডাউনে আসে, মানে হাইয়ে ব্রেক করছে মানে কি লো কনফার্ম না? জি হ্যাঁ মার্কেট যখন এই লোকে ব্রেক করবে, তাহলে আমরা আগে থেকে বুঝতে পারছি এটা ফলস। মার্কেট যখন এটাকে ব্রেক করবে, আমরা কি করব? আপে ট্রেড করব বা জি অপেক্ষা করব, যখন একটা গ্রিন অপেক্ষা পাবো করবো, সাথে হ্যাঁ। সাথে একটা ট্রেড করব মার্কেট আপ। এটা শেখানো হয়নি লিকুইডিটি হান্টে? জি ভাই, দ্বিতীয়বার অপেক্ষা ব্রেকআউট করতে করলে ট্রেড বলছিলেন। করব, জি কিন্তু মার্কেট একটু আপে গিয়ে যদি আবার ডাউনে চলে আসে, এই জন্য আমাদের স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে। আমরা নতুন কি কি বিষয় জানলাম? ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে ব্রেক করতে হবে, শ্যাডো দিয়ে ব্রেক করলেও ব্রেক হয়ে যাবে। আর এক্সটার্নাল স্ট্রাকচার কি করতে হবে? বডি দিয়েই ব্রেক করতে হবে। আর যতক্ষণ কোনো লেভেল ব্রেক না হবে ততক্ষণ আমরা কোনো হাই বা লো কনফার্ম করতে পারবো না। আর যেখানে হাই বা লো কনফার্ম হবে না, সেখানে যদি আমরা লেভেল আঁকাই, সেটা কাজও করবে না। কি করবে না? কাজও করবে না। কারণ আমরা স্ট্রাকচারটা দেখে নিই মার্কেটের। মার্কেট যখন একটু আপে গেল, তারপর ডাউনে আসলো, পরবর্তী সে আরো আপে গেল, তার মানে এটা কি মার্কেটের হাই? না। না। মার্কেট যখন ডাউনে আসবে, সে যদি এভাবে ডাউনে এসে চলে আসে, এভাবে যদি ডাউনে চলে আসে এবং এখানে যদি একটা টাচ করে, উপরের সাথে সাথে কি কনফার্ম হবে? হাই। হাই কিন্তু মার্কেট যেটাকে ব্রেক করলো সেটা রিয়েল হবে না ফলস? ফলস এটা ফলস হয়ে যাবে সাথে সাথে, কারণ মার্কেট জি এটাকে ব্রেক করে এখানে কি লো, হায়ার লো বানিয়ে গেছে না? জি হ্যাঁ সে কি সাথে সাথে ব্রেক করতে পারবে? কখনোই না। মার্কেট এখান থেকে একটু আপে যাবে, আপে গিয়ে সে কি করতে পারে? সে যদি আপ ট্রেন্ড হতে চায়, সে একটু ডাউন এসে তারপর সেটাকে ব্রেক করবে। কিন্তু সে যদি ডাউন ট্রেন্ডই হতে চায়, তখন সে কি করবে? একটু আপে গিয়ে ওখান থেকে পরবর্তী ব্রেক ডাউন, করবে। হ্যাঁ জি ভাই। এবং মার্কেট এইভাবে ডাউন। মার্কেট যখন ডাউনে আসলো মানে কি ডাউন ট্রেন্ড, সে মনে করেন ডাউন ট্রেন্ড থেকে হঠাৎ করে আপ ট্রেন্ডে যাওয়ার ইচ্ছা, আপ ট্রেন্ডে যাওয়ার ইচ্ছা। এখন সে তো আর কি এটাকে তো আর ব্রেক করতে পারছে না, তাই না? সে কি এটাকে ব্রেক করতে পারবে? এটা তো স্ট্রং লেভেল, ব্রেক হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, এটা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট এটাকে ব্রেক করতে গেলে কি করতে হবে? একটু ডাউনে আসতে হবে, কিন্তু এটার কাছে যদি একবার চলে যায়, এটার কাছে যদি একবার চলে যায় বা ব্রেক তাহলে করে, হাই এটা হয়ে হাই যাবে। হয়ে যাবে না? কি হাই? জি শুধু হাই না, এটা হচ্ছে স্ট্রং লোয়ার হাই। হাই হয়ে যাবে। কি হয়ে যাবে? লোয়ার হাই। এখানে স্ট্রং লেভেল কোথায় আছে? এখানে আছে একটা লোয়ার হাই, এটা হাই, এটা লোয়ার হাই। সে যখন এটাকে ব্রেক করবে, এটাও লোয়ার হাই স্ট্রং হয়ে যাবে। কিন্তু সে যদি ব্রেক না করে, সে যদি নিচে না আসে, তাহলে কি আর লো কনফার্ম হলো? না। বলেন তো, ঠিক বললাম? সে যদি এটাকে টাচ না করে, তাহলে কি হাই কনফার্ম হবে? যে লো তো কনফার্ম হয়েছে, কারণ সে ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করেছে। জি জি কিন্তু হাই কনফার্ম করেনি, লো কনফার্ম করছে এটাকে ব্রেক করে, একটু ব্রেক করে, কিন্তু হাই কিন্তু কনফার্ম করেনি, আর লোয়ার হাই কিন্তু কনফার্ম করেনি। সে যদি এখান থেকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? রিয়াল রিয়েল। রিয়েল। আর মার্কেট মনে করেন আরো ডাউনে আসলো, যখন ডাউনে চলে আসলো, এটা আমাদের কি কনফার্ম হয়ে গেল? লোয়ার হাই। স্ট্রং না উইক? এটা স্ট্রং। স্ট্রং। পরবর্তী মার্কেট যদি আপে গিয়ে এটাকে ব্রেক করে, সেটা রিয়েল হবে না ফলস? ফলস পরবর্তী মার্কেট ডাউন। সে যদি ডাউন ট্রেন্ডে যেতে চায়, তাকে কি করতে হবে? সে কি ডাইরেক্ট ডাউনে আসতে পারবে? কারণ সে তো এখানে ব্রেক করে লোকে কনফার্ম করেই দিয়েছে, তো সে ডাউনে কেমনে আসবে? সেখান থেকে একটু আপে যাবে, তারপর ডাউনে ব্রেক করবে, তখন কিন্তু ডাউনে ব্রেক করতে পারবে, তার আগে পারবে? পারবে না। সে যদি আপ ট্রেন্ড হতে চায়, তখন সে কি করবে? এখান থেকে গিয়ে ব্রেক করে দিবে, তখন সেটা কি হয়ে যাবে? রিয়েল। এটা ব্রেক অফ স্ট্রাকচার ছিল, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এবং কতদূর পর্যন্ত আপে যাবে? এই লোয়ার হাই পর্যন্ত। পরবর্তী। জি ভাই। এখন এই লোয়ার হাই পর্যন্ত যাবে না এই হাই পর্যন্ত যাবে? কোনটাতে যাবে আমরা কিভাবে বুঝবো? মার্কেট যদি এই জায়গাতে ইমব্যালেন্স করে থাকে, কিন্তু এই জায়গা যদি ব্যালেন্স থাকে, তাহলে মার্কেট এখানে টাচ করবে। কি করবে? মার্কেট এখানে টাচ করে পরবর্তী ডাউনে চলে আসবে, কারণ সে ব্যালেন্স করতে যাচ্ছে। পুল ব্যাক মানে কি? ব্যালেন্স করতে যাচ্ছে। কিন্তু যদি এই জায়গাটা ব্যালেন্স থাকে, কিন্তু এই জায়গা যদি ইমব্যালেন্স থাকে, মার্কেট কি করবে? এই হাইয়ে টাচ করবে, তারপর ডাউনে পড়বে। তাহলে আগে থেকে বুঝতে পারছেন মার্কেট কি করবে?
সবই আপনার হাতে। এটাকে আরেকটু ডিটেলসে দেখাই। আপনারা জানতেন একটা মার্কেট আপ ডাউন মানে কি? রেঞ্জিং, তাই না? এখানে আসলে আপনারা আপে ট্রেড করতেন, আপনাকে প্রফিট দিত। পরের বার গিয়ে সে এখানে টাচ করা মাত্র আপনি ডাউনে ট্রেড করছেন, কারণ কি মার্কেট হাই কনফার্ম করছে, কিন্তু সে এখানে কি ব্রেকআউট করতে পারে। ব্রেকআউট করলে কি হবে? অবশ্যই ফলস হবে, কারণ মার্কেটের নিচে এই দুইটা জায়গাতে টাচ করছে না, তার মানে কি হাই কনফার্ম হয়েছে না? সেজন্য এটাকে ব্রেক করবে বা টাচও করবে। আমরা ট্রেড করব, টাচ করা মাত্র ট্রেড করব, যতক্ষণ উইক ক্রসিং না হবে। যদি এটাকে ব্রেক করে, আমরা চোখ বন্ধ করে কি বলতে পারবো? ফলস না রিয়েল? কারণ মার্কেট এই লোয়ে টাচ করেছে, লোকে ব্রেক করেছে ক্যান্ডেল দিয়ে, তার কারণে কি এই দুইটা আমাদের কি হাই এবং স্ট্রং। পরবর্তী মার্কেট যখন এটাকে ফলস বুঝতে পারলাম, আমরা এখানে সাথে সাথে ট্রেড করতে পারবো। পরবর্তী মার্কেট কিন্তু ডাউনে যাওয়া মাত্র এখানে ট্রেড করতে পারবো। এটা শিখেছিলাম মিডিয়ামের দিকে, এখন আরো অ্যাডভান্সে আছেন আপনি। আপনি যখন দেখছেন এটা ফলস, আপনাকে সাথে সাথে ডাউনে ট্রেড করতে হবে, আপনার প্রফিট হয়ে যাবে। কারণ মার্কেট মিডিল পর্যন্ত যেতে পারে, অর্ডার ব্লক লেভেল পর্যন্ত, তারপরে কিন্তু এখান থেকে যদি আপে যায় তখন কিন্তু রিয়েল হয়ে যাবে। তার মানে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে এই ডাটাটা ট্রেড করতে হচ্ছে। কিন্তু পরবর্তী মার্কেটে যদি আপনি এখানে ট্রেড করতে না চান, আমি ব্রেক অফ স্ট্রাকচারে ট্রেড করব না, আমি চেঞ্জ অফ ক্যারেক্টারে ট্রেড করব, তাহলে কেমন হতে পারে? মার্কেট যখন ডাউনে যাবে, সে কি এটাকে ব্রেক করতে পারবে? না, তাকে তো ট্রেন্ডি হতে হবে, তাই না? ট্রেন্ডি হতে গেলে সে কোন ট্রেন্ডে যাবে? হয়তো সে আপ ট্রেন্ড, না তো সে ডাউন ট্রেন্ড। ডাইরেক্ট তো ডাউনে যেতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে? নতুন করে একটা দুর্বল একটা লো বানাতে হবে। একটু আপে গেল, একটা কি নরমাল একটা দুর্বল লো হয়ে গেল, পরবর্তী যখন ব্রেক করবে তখন কি হয়ে যাবে? রিয়েল। তাহলে একটা মার্কেট কি করে না, কোন লেভেলকে ডাইরেক্টলি ব্রেক করে না, একটু আপে যায় তারপর ব্রেক করে। একটু আপে যায়, হ্যাঁ, তারপর ব্রেক করে। এটা কিন্তু মার্কেটের রুলস। সে যদি আপ ট্রেন্ডে যেতে যেত, সে কি হতো? সে এইভাবে ব্রেক করতো। আর যখনই এটা ব্রেক করবে, রিয়েল হবে না ফলস? সাথে সাথে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। এন্ড মার্কেট আপে গেল, এন্ড সে কি করবে? মনে করেন সে হয়তো বা এভাবে সে আপে যেতেই থাকবে, কিন্তু সে যদি ডাউনে আসতে চায় তখন সে কি করবে? সে কি এটাকে হাই মানবে? সে ডাউনে আসলো। যখনই সেটাকে ব্রেক করবে, সেটা রিয়েল হবে না ফলস? কারণ মার্কেট কি করছে? এটাকে ব্রেক করছে। যখন এটাকে ব্রেক করছে, এটা মার্কেটে হায়ার লো হয়ে গেল না, স্ট্রং। আপনি এখানে সাথে সাথে আপে ট্রেড করলে আপনাকে প্রফিট দিবে। এন্ড মার্কেট কি করতে পারে? হয়তো বা সে এইভাবে আবার আপ ট্রেন্ডে যাবে, কারণ মার্কেট যখন নিচে ব্রেক করছে, এটা কি হয়ে গেছে? উপরে এটা হাই কনফার্ম হয়ে গেল না? হ্যাঁ, কনফার্ম। তাকে এইভাবে আপে যেতে হবে। কিন্তু সে যদি ডাউন ট্রেন্ডে যেতে চায়, তাহলে সে তখন কি করবে? একটু এভাবে যখন ব্রেক করে দিবে, সে আর উপরের এই হাই এ টাচ করবে না, মানে কি লো কনফার্ম করবে না, পরবর্তী মার্কেট ডাউন। এটাকে আরেকটু ডিটেলসে দেখাই। মার্কেট মনে করেন ডাউন আপ, আপে যখন গিয়ে এটাকে ব্রেক করবে, কি হবে? লো কনফার্ম হবে। কোন লো কনফার্ম? এই লো কনফার্ম, হ্যাঁ। কিন্তু মার্কেট এটাকে ব্রেক করতে পারবে না, কারণ সে কি করেছে? এটাকে কি হাই বানিয়ে গেছে না? লোয়ার হাই হোক বা যেটাই হোক, সে কনফার্ম তো করেছে, তার মানে কাজ করবে অবশ্যই, কোনো মিস্টেক নেই। মার্কেট ডাউন, মার্কেট এখান থেকে কি করতে পারে? তাকে কি করতে হবে? সে রেঞ্জিংও চলতে পারে, ট্রেন্ডিও চলতে পারে। সে যদি রেঞ্জিং চলে, কি হবে? সে এখানে ব্রেক করবে, ব্রেক করা মাত্র কি হয়ে যাবে? হাই কনফার্ম। কিন্তু সে যদি ট্রেন্ডি হতে চায়, তাহলে সে একটু ডাউনে আসার পর সে ডিসাইড করবে, মিডিলে আসার পরে সে থেমে যাবে। থামার পর সে ভাববে আপে ব্রেক না ডাউনে, আপে না ডাউনে। যদি আপে ব্রেক করে, আপে চলে যাবে। কিন্তু সে যদি ডাউনে যেতে চায়, তখন কি হবে? সে কি ডাইরেক্ট ডাউনে যেতে পারবে? না, সে একটু আপে যাবে, তারপর ডাউনে ব্রেক। তখন এটা কি আর আমাদের তখন স্ট্রং লো থাকলো? না। কিন্তু এখানে আমরা পাওয়ারফুল লেভেল পেলাম কোথায়? সব থেকে পাওয়ারফুল লেভেল কোথায় পেলাম? বা সাপ্লাই জোন যেটা, এই তো এটা সব থেকে স্ট্রং।
আর একটা কোথায়? এই দুইটার থেকে স্ট্রং লেভেল লোয়ার হাই, এই দুইটা, এই লোয়ার হাই এর মধ্যে স্ট্রং জোন এর মধ্যে আর কোথাও নেই। পরবর্তী মার্কেট যদি এখানে মুভমেন্ট করে, যে কি করবে, সে এখান থেকে আপে যাবে, বাধা পাবে কোথায়? এই লেভেলে, তাই না? পরবর্তী মার্কেট কি করলো, মনে করেন ডাউন, কিন্তু মার্কেট এভাবে ডাউনে গেল, কিন্তু মার্কেট মনে করেন আবার আপে গেল। কত দূর পর্যন্ত আপে যাবে? তার সীমাবদ্ধ কোথায়? এখানে, এর থেকে বেশি যেতে পারবে। কিন্তু মার্কেট যদি এখান থেকে পুল ব্যাক দেয়, এটাকে কি বলে? পুল ব্যাক। কি বলে? পুল ব্যাক। এই পুল ব্যাক কত দূর পর্যন্ত দিবে? কত দূর পর্যন্ত দিবে? এখানে ইমব্যালেন্স আছে না এখানে ইমব্যালেন্স আছে সেটার উপর। এখানে যদি ইমব্যালেন্স থাকে তাহলে সে এটা পর্যন্ত যাবে পুল ব্যাক দিতে, কিন্তু এটা যদি ব্যালেন্স থাকে, এটা যদি ইমব্যালেন্স থাকে, মার্কেট কি করবে? এটা পর্যন্ত যে থেমে যাবে, এখানে টাচ করবে। পরবর্তী মার্কেট যখন পড়বে, কত পরিমাণে পড়বে আপনার ধারণারও বাইরে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। পরবর্তী তাকে যদি আপ ট্রেন্ডে যেতে হয়, মার্কেটের কি এখানে একটাও লো হয়েছে? এগুলো কি মার্কেটের একটাও লো? এটা কি মার্কেটের লো? একটাকে আপনি লো বলতে পারবেন? যতগুলা বলবেন সব ভুল। এটাকে কি আপনি লোয়ার হাই বলতে পারবেন? এটাকে লোয়ার হাই বলতে পারবেন? এটাকে লোয়ার হাই বলতে পারবেন? পারবেন। কেন পারবেন না? প্রত্যেকটা স্ট্রাকচার ব্রেক করেছে, একটা করে লোয়ার হাই বানিয়েছে। মার্কেট যখন এখান থেকে পুল ব্যাক দিবে, কত দূর পর্যন্ত যাবে? এটাতে যাবে না এটাতে যাবে না এটাতে যাবে না এটাতে যাবে? আপনি আগে থেকে বুঝতে পারবেন কিভাবে? ইমব্যালেন্স, ব্যালেন্স। মার্কেট যখন আপে যাবে, ডাইরেক্ট এভাবে যাবে না, এটাকে ব্রেক করবে ডাউনে, তারপর আপে, তারপর আবার ডাউনে, তারপর আপে। কিন্তু আপনি জানেন কত দূর পর্যন্ত যাবে, তার সীমাবদ্ধতা কোথায়? এখানে। এরপরে মার্কেট কি করবে? পড়বে। সব থেকে স্ট্রং লেভেল কোনটা? এর থেকে বড় স্ট্রং লেভেল আছে আর? এর মধ্যে মার্কেট কি ডাউন ট্রেন্ডেও গেল, আপ ট্রেন্ডেও গেল, কিন্তু বড় ভাবে দেখতে গেলে মার্কেট পুরোটাই কি? রেঞ্জিং মার্কেট পুরোটাই। যদি একবারে দেখতে যান, ডাউন আপ, পরবর্তী ডাউন, শিওর। তাহলে এখানে ব্রেক অফ স্ট্রাকচার সব হচ্ছে এগুলো। আর চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে? এই জায়গাতে হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন এটাকে সে ব্রেক করলো। তো চলেন এটাকে আমরা মার্কেটের মধ্যে দেখিনি। আপনারা এটা যে কোনো মার্কেটের মধ্যে গিয়ে কাজ করতে পারবেন, যে কোনো চার্টে, যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা। তো আমি কিছু আঁকিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয়। এটার থেকে যখন পরেরটা আরো বড় হবে এবং সে যখন এটাকে ব্রেক করবে, সেটা কি হয়ে যাবে? ফলস। মাইকটা অফ করেন। মার্কেট যখন আপে যাবে এবং ডাউনে আসবে, পরেরটা যখন তার থেকে ছোট হয়ে এটাকে ব্রেক করবে, তখন সেটা কি হয়ে যাবে? রিয়েল। কারণ সে কি করেনি? লো কনফার্ম করেনি, কিন্তু সে কি করেছে? এই লোকে কনফার্ম করছে, হাইকেও কনফার্ম করলে এখানে ব্রেক করে। যদি ডাউন ট্রেন্ড হয়, সে যদি এটাকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? ফলস। ফলস। কারণ সে এটাকে ব্রেক করা মাত্রই সাথে সাথে উপরে এই হাইকে কনফার্ম করছে। কিন্তু মার্কেট যদি এভাবে ডাউনে আসে এবং আপে যায়, পরবর্তী যখন ডাউনে আসবে এবং এভাবে যখন আপে চলে যাবে, ফলস না রিয়েল? রিয়েল। কারণ সে উপরে হাইকে কনফার্ম করেনি, লো কনফার্ম, তাই না? কনফার্ম কিন্তু করেনি। এটা কনফার্ম কখন হতো? যখন এটাকে ব্রেক করতে, করছে কি? না। তাহলে কোনটা রিয়েল কোনটা ফলস আগে থেকে বুঝতে পারছেন। এই জায়গাতে ব্রেক অফ স্ট্রাকচার কোনটা? এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা? পরবর্তী যখন মার্কেট একটু ডাউনে এসে আপে চলে যাবে, তখন এটা হচ্ছে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। আগে ব্রেক অফ স্ট্রাকচার হয়, পরে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। ব্রেক অফ স্ট্রাকচার হলেই বোঝা যায় যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। বুঝতে পারলেন? মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং আমার কোর্স ফি যত নেওয়া হয়েছে আপনাদের, এটার জন্য যদি আলাদা $20 নিই তাও কম হবে, কারণ এই টপিক আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু আছে, কিন্তু অত কিছু দরকার নেই। এটা নিয়ে যখন মার্কেটে কাজ করবেন, আপনার আর অন্য কোনো কিছুরই মন করবে না, এত বেশি কনফিডেন্স থাকবেন আপনি, এবং এটাকে ফিল্টার করতে পারবেন প্রত্যেকটা স্ট্রং লোয়ার হাই।
ওইসব যাতে রিভার্সাল পাওয়া মাত্র সাথে সাথে ট্রেড, কারণ আপনি জানেন মার্কেট কতটুকু পুল ব্যাক দিবে, আপনি জানেন মার্কেটে কোনটা রিয়েল আর ফলস ব্রেকআউট ব্রেকডাউন, আপনি জানেন কোন জায়গায় ব্যালেন্স ইমব্যালেন্স আছে। তো চলুন মার্কেটে একটু ঢুকে যাই, ট্রেডিং ভিউ। এটা নিজে থেকে যাচাই করতে যদি একটু অসুবিধা হয় তাহলে কি করতে হবে, ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, তাই না? কি করতে হবে, ইন্ডিকেটর ব্যবহার। কি ইন্ডিকেটর ব্যবহার করব, ইন্ডিকেটরে ক্লিক করব, তারপর এখানে সার্চ দিব কি স্মার্ট মানি কনসেপ্ট, প্রথমেরটা চলে আসলো। ক্লিক করা মাত্র সাথে সাথে কিন্তু সেট হয়ে গেল। কি হয়ে গেল, সেট হয়ে গেল। এখানে আমি যত কিছু আঁকিয়ে রেখেছি, অনেক কিছু আঁকিয়েছি, তো এখানে আজকে মার্কেট অ্যানালাইসিস করছিলাম সেগুলো থাক। এই জায়গাতে দেখেন কি হয়েছে। ওকে, এখানে দেখি আমরা মার্কেট এখানে কি করেছে। মার্কেটটা পুরোপুরি ভাবে কোন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড। মার্কেট পুরোপুরি ভাবে ডাউন ট্রেন্ড, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপে গেল। আপে গিয়ে সে কি আর আপে যেতে পারবে? না। ওয়েট, এটাকে আরেকটু ক্লিয়ার করি। আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করছিলাম মার্কেট কিন্তু সেভাবে চলেছে। দেখেন, এই তো দেখেন মার্কেট ডাউনে আসলো, আপে গেল, আপে গিয়ে টাচ করা মাত্র লো কনফার্ম, ডাউনে আসলো, কিন্তু এবার আর কি করলো না, এই লোয়ে টাচ করলো না। কি করলো না, লোয়ে টাচ করলো না। পরবর্তী আপে গেল, আবার ডাউন আসার পর আবার একটু আপে চলে গেল, আবার ডাউন এসে যখনই এখানে টাচ করলো হাই কনফার্ম হয়ে গেল। ব্রেক করা মাত্র কি হলো, হাই কনফার্ম হলো। আপে যখন গিয়ে টাচ করলো লো কনফার্ম হয়ে গেল। এন্ড লো যখন কনফার্ম হয়ে গেল, মার্কেট কি লোকে ব্রেক করতে পারবে? একটু ডাউনে আসলো, তারপর একটু আপে গিয়ে তারপর যখন ব্রেক করলো তখন রিয়েল। আর মার্কেট যখন থেকে পুল ব্যাক দিচ্ছে, কতদূর পর্যন্ত পুল ব্যাক দিবে? উপরে হাই পর্যন্ত। উপরে যে এখানে যেখানে হাই, যেটাকে লোয়ার হাই বলছি, ততদূর পর্যন্ত দিবে। এটা আমরা আগে থেকে জানি না। আর যখনই সে ওখানে টাচ করবে আরো বেশি পড়বে। যখনই সে টাচ করলো পড়েছে। হ্যাঁ, তাহলে আমাদের শিওর শর্ট কোথায় আছে? এখানে এবং এখানে শিওর শর্ট। এই কারণে এই জায়গাতে একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, এখানে যে সাপ্লাই জোনের সংখ্যা সেটা কতটা বেশি, 1 2 3, এটাকে ডিলিট করি। কতটা এখানে দেখছেন, এটা লোয়ার হাই, এটাও কিন্তু লোয়ার হাই। দেখেন এখানে বলে দিচ্ছে আপনাকে রেড কালার দিয়ে, বলে দিচ্ছে না, আগে থেকে কিন্তু বলে দিচ্ছে যে এটা লোয়ার হাই, এটাও কিন্তু লোয়ার হাই, সাপ্লাই জোন। তার মানে কি, সাপ্লাই জোন এখানে দুইটা হলো, সেটা দুর্বল না স্ট্রং? স্ট্রং। এখানে দেখেন মার্কেট এখানে কোন ট্রেন্ডে ছিল, ডাউন, তারপর আপ, পরবর্তী ডাউন, তারপর আপ, পরবর্তী যখন ডাউনে গেল সে কি আর এখানে গিয়েছে? না। সে যখন এটাকে ব্রেক করে দিল, সে যখন ব্রেক করে দিল এখানে কি কনফার্ম হলো? লো কনফার্ম হলো, ডিমান্ড। পরবর্তী মার্কেট যখন আপে গেল সে কি এটাকে ডাইরেক্ট ব্রেক করতে পারছে? পারছে না, একটু ডাউনে আসলো। তারপর এখন যে এটাকে ব্রেক করছে সেটা রিয়েল হবে না ফলস? রিয়েল। কিন্তু মার্কেটের লোয়ার হাই কোথায় আছে? নেক্সট সব থেকে কাছে এটা না? আর মার্কেট যদি পড়ে কত দূর পর্যন্ত পড়বে? অনেক দূর পর্যন্ত পড়বে। কি পড়বে? অনেক দূর পর্যন্ত পড়বে। এবং এর নিচে এখানে কি লেখা আছে? উইক লো। কি উইক লো? তার মানে মার্কেট আরো পড়বে। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এক্সনেসে ঢুকেন, কয়েকজন ঢুকেন। ঢুকছেন? ঢুকতেছি। জি ভাই। ঢুকেছেন? হ্যাঁ, ঢুকেছি। ইউরো ইউএসডি মার্কেটে যান। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, যারা ঢুকেছেন আপনার স্ক্রিনগুলো শেয়ার করেন।
যান। ওকে, 2 জনের পেয়েছি, 3 জনের। ওকে, এক্সনেসে ঢুকছেন। এখন একটা কাজ করেন, লট সাইজ নেন 0.05। ও সবাই 0.05 তো নিতে পারবেন না, 0.01 নেন, কারণ অনেকের ব্যালেন্স কম। 0.01 নিয়েছেন? জি ভাই। নিয়েছি। ডাউনে ট্রেড করেন, ডাউনে একটা এন্ট্রি নেন। নিছি ভাই। পড়ে গিয়েছে না? আপনি কত লটে ট্রেড করছেন? আপনার নাম কি? মোহাম্মদ নাজমুল হোসাইন। 0.01। 0.01 তাই না? আচ্ছা, পারফেক্ট। সবাই নিয়েছেন? জি ভাই, নিয়েছি। এই এন্ট্রিটার স্ক্রিনশট গুলো আপনারা আপনাদের এইচডব্লিউ গ্রুপে দিতে থাকবেন। স্ক্রিন গুলো অফ করে দিন। স্ক্রিন সবগুলো অফ করে দিন। দরকার হলে কল কেটে বের হয়ে আবার ঢুকেন, তাও হয়ে যাবে। কল কেটে ঢুকবেন, সেটাই বেস্ট হবে। ওকে, আমি মার্কেটে আবার ঢুকে গেলাম। এখন এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট এখানে কি রয়েছে? মার্কেট এখান থেকে ডাউন, ঠিক আছে না? ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। যখন ডাউনে আসলো, এটা আমাদের কি সব থেকে স্ট্রং একটা সাপ্লাই এরিয়া। পরবর্তী মার্কেট আপে গেল, তারপর ডাউন। এন্ড মার্কেট এখানে টাচ করলে আমরা লো কনফার্ম হতাম, তাই না? মার্কেট কি লোকে কনফার্ম করেছে? না। তার মানে মার্কেট যদি একটু আপে গিয়ে পরবর্তী ডাউনে সেটাকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? রিয়েল। অবশ্যই রিয়েল। তার মানে আমরা কোথায় ট্রেড করতে পারবো? মার্কেট যখন এটাকে ব্রেক করবে, আমরা এখানে ট্রেড করতে পারবো। টার্গেট কত থাকবে? অনেকটা নিচে। আর একটা এখানে এন্ট্রি দিলাম। সে যখন এখানে ব্রেক করবে, এটা প্রাইস কত? 1.08575। এটাকে যখন মার্কেট ব্রেক করবে, আপনারা ডাউনে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? কিন্তু মার্কেট কি এখন ডাউনে আসছে? মার্কেট কি করছে? আপে যাচ্ছে। আর সে যদি এখান থেকে আপে গিয়ে এটাকে ব্রেক করে, রিয়েল হবে না ফলস? রিয়েল হবে। কত দূর পর্যন্ত যাবে? নেক্সট লোয়ার হাই পর্যন্ত। লোয়ার হাই কোথায়? কিন্তু যদি ইমব্যালেন্স থাকে তাহলে যাবে, তাই না? জি ভাই। তাহলে আমরা দেখি ইমব্যালেন্স আছে কিনা, তাহলে তো সে যাবে। বা সে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? এটাকে ব্রেক করতে হবে। এটাকে ব্রেক করা মাত্র এখানে কি লেখা উঠবে? চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? কিন্তু এখানে যদি আরেকটু ডিটেলসে যাই, মার্কেট এখান থেকে আপে গিয়েছে, পরবর্তী ডাউনে, পরবর্তী আপে, পরবর্তী ডাউনে, পরবর্তী আপে গিয়ে যখন এটাকে ব্রেক করলো রেড ক্যান্ডেল দিয়ে, সেটা কি হয়ে গেল? ফলস হয়ে গেল, তাই না? একটু ডাউন এসে যখন এটাকে ব্রেক করলো, তখন কি হয়ে গেল? রিয়েল। কিন্তু কত দূর পর্যন্ত যাবে? নেক্সট লোয়ার হাই, এখানে একটা, এখানে একটা। এন্ড সে কোনটাতে যাবে? যেখানে ইমব্যালেন্স আছে সেখানে যাবে। তাহলে ইমব্যালেন্স কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট আপে যাবে না ডাউনে। সেটা আমি দেখেছি, দেখে আপনাদেরকে এন্ট্রি নিতে বলেছি। এখন এখানে দেখেন, এই জায়গাতে ডাইরেক্ট মার্কেট ডাউনে আসছিল, এখানে ব্যালেন্স করে ফেলেছে। এটা পুরোপুরি এতদূর পর্যন্ত সমান সমান। এই জায়গাতে ইমব্যালেন্স আছে, কিন্তু মার্কেট এখানেই ব্যালেন্স করেছে না অলরেডি? তাহলে আমরা কি কোনো জায়গাতে ইমব্যালেন্স দেখতে পাচ্ছি? কোথাও কিন্তু ইমব্যালেন্স নেই, গ্যাপ নেই। তার মানে কি? মার্কেট যে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, এটা করে তার কোনো লাভ নেই, কারণ মার্কেটের উপরে কোথাও তো ইমব্যালেন্স নেই। সে যতই চেঞ্জ অফ ক্যারেক্টার করুক, সেটা কিন্তু যেতে পারবে না। কারণ আপনাদের লোয়ার হাইও কোথায় আছে? এখানে আছে, এখানে লোয়ার হাই, তার উপরেরটা এখানে। কিন্তু মার্কেটের কি নিচে কোনো লো কনফার্ম করেছে? তার মানে কি সে এটা ব্রেক, এখন যদি সে এটাও ব্রেক করে, তাও কি হবে? ফলস। রিয়েল হবে। এটাও ব্রেক করলে রিয়েল হবে। তার মানে কি মার্কেট শিওর ডাউনে যাবে। সে যখনই যাক ডাউনে যাবেই যাবে, কারণ তাকে যদি লো কনফার্ম করতে হয়, তাকে কি করতে হবে? এই লোয়ার হাইকে ব্রেক করতে হবে, এই লোয়ার হাইকে ব্রেক করতে হবে। মানে কেমন হবে?
তাকে কতটুকু প্রেসার নিতে হবে? দেখেন ডাউন আপ ডাউন, সে যদি এটাকে ব্রেক করে তখন কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু টার্গেট কোথায়? এটাকে। এটাকে আবার সে ডাইরেক্ট ব্রেক করতে পারবে না, ডাউন এসে আবার ব্রেক করতে হবে। তারপরে কি হবে? তখন এটা আমাদের কি হবে? একটা লো কনফার্ম হবে। তার আগে কি হবে? না কিন্তু মার্কেট কি উপরে কোথায় ইমব্যালেন্স আছে যে সে আপে যাবে? না ভাইয়া, ভাইয়া লো কনফার্ম হওয়ার জন্য কি ব্রেক করতে হবে নাকি শুধু টাচ করলে হবে? না, টাচ করলে হবে না, ব্রেক করতে হবে, কিন্তু শ্যাডো দিয়ে হোক বা বডি দিয়ে হোক, কিন্তু যেহেতু বড় টাইম ফ্রেমে আছেন পারফেক্টলি ব্রেক করতেই হবে। এই শ্যাডো যদি মানে অন্যটার বড় থেকে বেশি, মানে হায়ার হায়ার হাই, ব্রেক তো ব্রেক, ব্রেক করতেই হবে। ইন্টারনাল স্ট্রাকচার যদি শ্যাডো দিয়ে ব্রেক করে তাও ব্রেক, কিন্তু এক্সটার্নালটা বডি দিয়ে করতে হবে। সে ব্রেক যেটাই করুক, শ্যাডো বড় হোক ছোট হোক, দেখার কোনো বিষয় নাই, ব্রেক তো ব্রেক। এই জায়গাতে আপনারা কি করতেন? যে মার্কেট ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, তারপরে একটু ডাউনে এসে আপে ব্রেক করছে, তার মানে তো ভাইয়া বলেছে রিয়েল, উপরে ট্রেড করো। কিন্তু কতদূর পর্যন্ত আপে যাবে? এই লোয়ার হাই পর্যন্ত, ইমব্যালেন্স যত দূর আছে। তাই না? কিন্তু কিন্তু ইমব্যালেন্স কিন্তু সেরকম নেই, মার্কেট ব্যালেন্স করেছে। এন্ড এটাকে যদি আরেকটু ডিটেলসে দেখি, শর্ট টাইমে কেমন, আরেকটু ডিটেলসে দেখি যে এই জায়গাতে মার্কেট ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন। পরবর্তী মার্কেট যখন ব্রেক করলো তার মানে কি? রিয়েল। আপে গিয়ে মার্কেট একটু ডাউন এসে আবার যখন ব্রেক করলো তাও রিয়েল। এন্ড পরবর্তী মার্কেট আপে যাবে, কিন্তু কতটুকু আপে যাবে? আমাদের লোয়ার হাই, আমাদের যে সাপ্লাই জোন সেটা তো এখানে বসে আছে আপনার জন্য, তাই না? পরবর্তী ব্রেক করবে, এইভাবে ব্রেক করবে, এইভাবে আবার চেষ্টাও যদি করুক, কিন্তু শেয়ার ওই জায়গাতে যেতে পারবে না, এটার উপরে সহজে যেতে পারবেই না, পারবেই না, যাওয়ার চান্স খুবই কম। কারণ কি? মার্কেট ব্যালেন্স করেছে, সে এমনি এমনি কেন যাবে? এমনি এমনি কেন যাবে? কারণ ছাড়া যেতে পারবে? চারটা ক্যান্ডেল হয়ে গেল, চারটা ক্যান্ডেল সেম জায়গাতে বাধা পাইছে, বায়ার্স ছাড়ছে না, না আমি যাব, পারবে এত সহজ? টাইম কত? 10 মিনিট। এ দেখেন মার্কেট ডাউন, আপ, ডাউন, আপ, সে কি এখানে গেল? তার মানে কি এটা কি লো কনফার্ম হয়েছে? মার্কেট কি করবে? ডাউন আসে, সে হয়তো বা কি করবে? আপে যাচ্ছে কেন? এটাকে ব্রেক করবে, এটাকে ব্রেক করলে কি হবে? রিয়েল। এটা কিন্তু তখন বুঝালাম। কিন্তু সে যদি আপে গিয়ে যদি এটাকে ব্রেক করে, আর এটাকে ব্রেক করা কি এত ইজি? আর যদি ব্রেকও করে, সে এর থেকে উপরে যেতে পারবে? তাহলে দিন শেষে তাকে তো ডাউনে আসতেই হচ্ছে, সে চাইলে তেমনি এমনি আপে যেতে পারে না। তার মানে কি? আপনি যে টাইম ফ্রেমে আছেন, আপনি মনে করেন ট্রেড করছেন কত? কয়েক ঘন্টার, তাহলে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে কিভাবে? 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আমরা ওখানে যতটুকু দেখলাম ততটুকু অনুযায়ী পরবর্তী মার্কেট ডাউনে গিয়ে আমাদেরকে প্রফিট দিবে, চলতে থাকুক, প্রফিট দিবে, এ নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ওকে, মার্কেট খুব চেষ্টা করছে এটা এটা এই জায়গাটাকে ব্রেক করতে, কিন্তু এই জায়গাতে আগে থেকে ওর বাপ বসে আছে। এই তো কে বসে আছে? ওর বাপ এখানে আগে থেকেই বসে আছে, যেটা আমি সকালে আঁকিয়ে রেখেছিলাম। বুঝতে পেরেছেন? যেটাকে ব্রেক করার জন্য খুবই চেষ্টা করছে। কিন্তু আমরা কি? আমরা তো ছাড়বো না, আমরা তো ট্রেড করবই। তা আমরা কি করলাম? এই শ্যাডো থেকে ধরে এই বডি বরাবর এইভাবে টেনে দিলাম, একটু এইভাবে নিলাম, কারণ বড় টাইম ফ্রেমে আছি, কিছু করার নেই। এর মধ্যে মিডিলে অনেক ক্যান্ডেল আছে, এগুলোতেও ক্যান্ডেল আছে, মানে কি পরবর্তী মার্কেটকে কি করতে হচ্ছে? ডাউনে পড়তেই হচ্ছে। তাহলে 80% চান্স ডাউনে পড়ার, তাহলে ডাউনে ট্রেড করব না? এবং আরো বেশি মজা পাবো কখন? যখন সেটাকে ব্রেক করবে, বা ব্রেক করার পর পুল ব্যাক দিয়ে যখন এখানে টাচ করবে, তখন আরো মজা, মজাই মজা।
ঠিক আছে? এই টপিকটা ভাই একবার যদি কেউ মাস্টারি করতে পারে তার আর কিছু লাগবে না। তাহলে এটাকে কি বলা হবে? মাস্টার স্ট্র্যাটেজি না স্মার্ট ট্রেডার স্ট্র্যাটেজি, দুটাই বলতে পারবেন না? হ্যাঁ, এটা জি ভাই। এখানে লজিকের বাইরে কিচ্ছু হয় না, করতেই পারবেন না। মানে এটা স্ট্যাটাস দিলে একটা জিনিসই দিয়ে হয়। খুব ভালো একটা স্ট্র্যাটেজি ভাই। স্ট্র্যাটেজি? আরে না ভাই, এটার মান সম্মান আপনারা খেয়েন না। এটা কি স্ট্র্যাটেজি না, এটাই হচ্ছে ন্যাচারাল জিনিস। যাই হোক, এটাই একশো ন্যাচারাল জিনিস। মার্কেট জি এটার জানি। নিয়মেই চলে, এটা ছাড়া তো মার্কেট চলতে পারবে না, তাই না? জি এটাই আমাদের একদম শিখতে হবে। 100 হুম। তাহলে এটা আপনারা কি করতে পারবেন? বড় টাইম ফ্রেমেও করতে পারবেন, 1-2 মিনিটের ক্যান্ডেলে গিয়েও সেগুলোতেও করতে পারবেন, সব জায়গাতে করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি 15 জি মিনিটের ভাই। ক্যান্ডেল খুবই লাফালাফি করছে, কারণ কি? মার্কেটে অনেক রাত হয়েছে। কি হয়েছে? অনেক ভাই রাত হয়েছে। জি, ব্যালেন্স মেইনটেনেন্স নিয়ে একটা প্রশ্ন ছিল। করে ফেলেন। মানে অনেক সময় অনেকগুলা একই রঙের ক্যান্ডেল মানে নিচের দিকে বা উপরের দিকে যাইতে থাকে, ওই সময় কোনো ক্যান্ডেল ভাই ব্যালেন্স করে না। হ্যাঁ, পরবর্তী মার্কেট ওখানে ব্যালেন্স করতে আসবেই। যখনই কোনো উপরে রিভার্সাল ক্যান্ডেল পাবেন এবং আরেকটা রেড ক্যান্ডেল পাবেন, মনে করেন কনফার্মেশন, আপনি লং টাইমের জন্য একটা ডাউনে ট্রেড করবেন। যে মার্কেট আপে আসতে যত সময় লাগছে তত সময়ের সাথে একটু টাইমটা একটু বাড়িয়ে দিবেন, দিয়ে ট্রেড করবেন, প্রফিট দিবেই। আর মার্কেট যতক্ষণ ওই জায়গা ব্যালেন্স না করবে, মার্কেট নতুন করে কোনো ট্রেন্ড বানাবে না। কিন্তু কি আপে যাচ্ছে হুট করে ডাউনে ট্রেড করে দিব না। যখন উপরে গিয়ে কোনো উইক ক্রসিং দিবে বা আমরা সিগন্যাল পাচ্ছি রিভার্সাল, সাথে সাথে ট্রেড করব, কারণ সে রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার পর কত দূর পর্যন্ত যাবে আমরা জানি। অতটুকু যে টার্গেট পূরণ হতে কতক্ষণ সময় লাগতে পারে, সে অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। আর রাত 9টার পর মার্কেটে কাজ করতে পারবেন না। কয়টা বললাম? রাত 9টা। 9টা। সকাল 9টা থেকে রাত 9টা, এর 9টার পরে মার্কেটে কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। যদি করেন দেখবেন আপনি লস খেয়ে বসে আছেন। ভাই আমাদের তো মানি ম্যানেজমেন্টের ক্লাস হবে নাকি ভাই? হ্যাঁ, হবে অবশ্যই। মার্কেটে জোনকে ব্রেক করার জন্য কি কি পর্যন্ত করছে একটু দেখেন। আপ, খুব প্রচেষ্টা চলছে। ডাউন, আপ, ডাউন, আপ, বাধা পেল ডাউন, বাধা পেল ডাউন, বাধা পেল ডাউন, বাধা পেল ডাউন। কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে, কিন্তু লোয়ার হাই কোথায় আছে? লোয়ার হাই কোথায় আছে? পারছে না সহজে। সে যখন এখান থেকে পড়বে, সে এটাকেও মানবে না, এটাকেও মানবে না, খালি একটু সময় লাগবে। আর সব থেকে ভালো এন্ট্রি কখন হবে জানেন? যখন সে এই জায়গাটাকে ব্রেক করবে, তখন একেবারে চমলক্ষ বিষয় হয়ে যাবে। একদম ডাউন। একদম শিওর হবে। যাক, আধা ঘন্টা যাক, অটোমেটিক বুঝতে পারবেন যে রিয়াদ ভাই আজকে কি দিল আপনাদেরকে। একটু সময় যাক। দেখেন, সেলার্স যদি একবার খেপে এই জায়গাতে, একবার যদি ঢুকে, একটা যদি সেলার্সের একটা বড় ক্যান্ডেল দেখে নেন, তার মানে বুঝবেন যে বায়ার্সের এখানে টাইটাই ফিস। পরবর্তী সেলার্সেরই রাজ চলবে, ওকে কেউ আটকাতে পারবে না। একবার আসতে দিন, দেখেন তারপর কি হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই ছিল। এটার উপরে প্র্যাকটিস করতে থাকেন আর স্ক্রিনশট দিতে থাকেন, সেটা যে কোনো ব্রোকারেই হোক, যে কোনো চার্টেই হোক। কেন বলছিলাম এই জন্য বুঝতে পারলেন এবার? কেন বলছিলাম যে $20 এখন বর্তমানে যেটা দিচ্ছি, এটাই আপনাদেরকে শুধু $20 আমি 7 দিনে দিতাম, তাহলে কেমন হতো? মার্কেট স্ট্রাকচারের উপরই যদি 7টা ক্লাস নিতাম 7 দিনে, বা 4টা ক্লাস নিতাম 7 দিনে, এটা নিয়ে যদি কেউ মার্কেটে গিয়ে কাজ করতো, তার লস হতো? না, 90% অ্যাকুরেসি, 90%-এরও বেশি। লং এটাই লং মূলত টাইম বিষয়। ট্রেড করবো শুধু লং টাইম। ইয়েস, করবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই। সবাই ভালো থাকবেন। আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, পরবর্তী দিনে এই বিষয় নিয়ে আরো আলোচনা করব।